হ্যাঁ, আরে কালকে যে অঙ্ক খাতা বেরালো, তুমি তো ছুটির সময় গড় করে ছেলেটাকে নিয়ে চলে গেলে। আমি তো এগোচ্ছিলাম জিজ্ঞাসা করবো যে কত পেয়েছে, আর তুমি শোনার আগেই তাড়াতাড়ি করে টানতে টানতে নিয়ে চলে গেলে। যাই হোক, বাদ দাও। বলছি কত পেয়েছে তোমার ছেলে? দেখো, সত্যি বলতে কি, আমি এখন আমি নাম্বার টাম্বার নিয়ে আমি অত কিছু ভাবি না, কারণ বাচ্চা মানুষ নাম্বার কম পাক বেশি পাক, ছোট মানুষ তো। পরের বছর কি আমরা আর এই রেজাল্টটা ওদের দেখবো বলো? দেখবো না। তাই কে কম পেলো কে বেশি পেলো ওটা আমি অত চিন্তা করি না। এই যে আমার ছেলে যেমন 32 পেয়েছে, আমি অত চিন্তাই করিনি। 40-এ 32 পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না, ওটা নিয়ে আমি কোনো মাথা ব্যথা করি না। যা পেয়েছে ও যা পেয়েছে। আমি সবসময় ওকে বলি, বাবু এই যে যাই পাস না কেন, 40-এ 40 পা, 40-এ 32 পা, 36 পা, 31 পা, 28 পা, 16 পা, 10 পা, 10 পা না, একটু বেশি কম বলে ফেললাম, ওই যাই পা আর কি। কিন্তু কখনো বাবা এই ভালো মানুষের যাতে নাম্বার কম না পাস, পরীক্ষায় নম্বর পাও কম পাও চলবে, কিন্তু ভালো মানুষের জায়গায় কখনোই যাতে নাম্বার না কম পাও। আমি সবসময় আমি সেই জিনিসটাই শেখাই, কারণ আমি একটা ভালো মা। ও যাতে এটাই জানে যে আমার মা ভালো মা। আচ্ছা, যাই হোক, কত কথা বললাম। তোমার ছেলে কত নম্বর পেয়েছে অঙ্কে? বললেও না, চলে গেলে তাড়াতাড়ি করে। কত পেয়েছে? 40 পেয়েছে? 40-এ 40, বাহ দারুণ, খুব ভালো। আরে ভালো ছেলে, ওর মাথাটাও এমনিতে ভালো খুব। দেখো, যে বোঝে তাকে তো বুঝিয়ে পারা যায়, তাই না? যে বোঝে না তাকে কি আর বুঝিয়ে পারা যায়? একে আমি প্রচুর বুঝিয়েছি, তারপরে কিন্তু আমি ওসব নিয়ে অত চিন্তা করি না। কি হবে পরের বছর, দেখা যাবে, যা করে। আমরা কি আর এই রেজাল্টটা দেখবো বলো? যাই হোক, শুনে আমার ভালো লাগলো। ঠিক আছে, রাখছি, আমার আছে, ওই রান্না পুড়ে যাচ্ছে, যাই, আমার কাজ আছে না। আমি সবসময় এই নিয়ে থাকবো নাকি আমি, তাই কি যে বলো। ঠিক আছে, রাখলাম। আসুক আজকে ওটা স্কুল থেকে, আচ্ছা মতন দেবো। কিন্তু 40-এ 40 পেলো কি করে ও? তাহলে কি করলো এমন?